বন্ধুরা শুনুন, একজন পুরুষ হিসাবে আমি আজ আপনাকে পুরুষের মন সম্পর্কে এমন এক কঠোর সত্য বলতে এসেছি যা আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দিতে পারে। আপনি সব সময় ভাবতেন যে আপনি একজন পুরুষকে অসীমভাবে ভালোবাসবেন, তার প্রতিটি প্রয়োজন মেটাবেন, তার পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করবেন, আর সে আপনার পায়ে তার হৃদয় সঁপে দেবে। কিন্তু আসলে কি ঘটল? সে আপনাকে আর মূল্য দেওয়া বন্ধ করে দিল। আপনি কি জানেন কেন? কারণ একজন পুরুষের মন এমন কিছুকে কখনো সম্মান করে না যা তার কাছে অনায়াসে কিছু না চেয়েই চলে আসে। আপনি সেই পুরুষটিকে আপনার ঈশ্বর বলে মনে করতেন, আর সে আপনাকে তার অভ্যাসে পরিণত করেছিল। শুধু সেই শুরুর দিনগুলোর কথা মনে করুন, যখন সে আপনাকে এক ঝলক দেখার জন্য, আপনার একটি হাসির জন্য সব কিছু করতে পারত। আর আজ তার বাইরের জগতের জন্য, তার বন্ধুদের জন্য সময় আছে, কিন্তু আপনার জন্য ক্লান্ত থাকাটা শুধু একটা অজুহাত। আপনি তার সামনে কাঁদেন, আপনি নিজের দম বন্ধ অবস্থা প্রকাশ করেন, আর সে আপনার অনুভূতিগুলোকে দৈনন্দিন নাটক বা মানসিক বিভ্রম বলে উড়িয়ে দেয় এবং মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। একজন পুরুষ সম্পর্কে আসল সত্যটা হলো, আপনার অন্ধ আত্মত্যাগে সে বিচলিত হয় না। আপনি ক্ষুধার্ত থেকেও তাকে খাবার পরিবেশন করেন, সে খাবে, কিন্তু আপনার ক্ষুধাকে সম্মান করবে না। আপনি অসুস্থ থাকা সত্ত্বেও বাড়ির কাজ করেন, সে আপনার সেবা গ্রহণ করবে, কিন্তু আপনার কষ্ট বুঝবে না। কারণ আপনি আপনার নিজের আচরণের মাধ্যমে তাকে শিখিয়েছিলেন যে আপনার কোনো সীমা নেই, আপনার আত্মসম্মানের কোনো মূল্য নেই। যে মানুষটার জন্য আপনি নিজের বাবা মায়ের বাড়ি ছেড়ে এসেছেন, আপনার শখগুলো ত্যাগ করেছেন এবং আপনার সম্পূর্ণ পরিচয়কে ঝুঁকির মধ্যে ফেলেছেন, আজ সেই আপনাকে এক কোণে ঠেলে দিয়ে আপনার কথা উপেক্ষা করছে। আপনি ভাবেন যে আপনার এই নিষ্ঠা একদিন তাকে বদলে দেবে, কিন্তু না, কোনো পুরুষই ততক্ষণ বদলায় না যতক্ষণ না সে আপনাকে চিরতরে হারানোর ভয় পায়। যতক্ষণ আপনি তার পিছনে ছুটবেন, সে পালিয়েই বেড়াবে। এটাই পুরুষদের মনস্তত্ত্ব। যদি এই কঠোর সত্যটি আপনার হৃদয়ের গভীরতম বেদনাকে স্পর্শ করে থাকে এবং আপনি সেই মানুষটির চোখে পুরনো সম্মান বা তার চেয়েও উচ্চতর মর্যাদা ফিরে পেতে চান, তাহলে এক মুহূর্ত নষ্ট না করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্টে একটি প্রতিজ্ঞা করুন যে আমি আমার নিজের সম্মান তৈরি করব। এখন সেই দরিদ্র অসহায় নারীর মুখোশটা ছুঁড়ে ফেলে দিন, কারণ আপনার কোনো পুরুষের করুণার প্রয়োজন নেই। যে নারী অনবরত আমার সাথে খারাপ কিছু ঘটছে বা আমার ভাগ্য নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করে, তার কথায় মানুষ বিরক্ত হয়ে যায়। কারণ সম্মান কোনো দান নয় যা ভিক্ষা করে পাওয়া যায়, এটি নিজের আচরণের মাধ্যমেই অর্জন করতে হয়। তো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক কৌশলটি হলো, এখনই সেই পুরুষটির চাকর হওয়া বন্ধ করুন। আমাদের সমাজে নারীরা অবচেতনভাবে তাদের স্বামীদের প্রতিটি ছোটোখাটো জিনিসের জন্য দৌড়ায়। তার পোশাক বেছে দেওয়া, তাকে তোয়ালে দেওয়া, মায়ের মতো তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা। মনে রাখবেন, মস্তিষ্ক বিজ্ঞান বলে যে একজন পুরুষ তার যত্ন নেওয়া নারীকে অপরিহার্য বলে মনে করতে পারে, কিন্তু সে সবসময় একজন সঙ্গীকে সমান হিসাবে সম্মান করে। আর আপনি তার জীবনসঙ্গী, তার চাকর নন। তাকে তার নিজের কাজ করতে দিন। যখন আপনি তার করা সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন, তখন সে আপনার মূল্য বুঝতে পারবে। দ্বিতীয়ত, সব সময় উপস্থিত থাকা বন্ধ করুন। যদি সে ফোন করে আর আপনি সব কিছু ফেলে ছুটে যান, তবে সে আপনাকে কখনোই মূল্য দেবে না। আপনার সময়কে মূল্যবান করে তুলুন। তাকে অনুভব করতে দিন যে আপনার নিজের একটি রুটিন আছে। কিছুটা দূরত্ব তৈরি করুন। যখন আপনি কম সহজলভ্য থাকবেন, তখন আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে মূল্যবান হয়ে উঠবে। নিজের জন্য একটি লক্ষণ রেখা স্থাপন করুন এবং যেই তা অতিক্রম করার চেষ্টা করবে, তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিন। কল্পনা করুন, আপনি কোনো জমায়েত বা আপনার বাড়ির কোনো ঘরে প্রবেশ করছেন। সেখানে অনেক লোক বসে আছে, কিন্তু আপনি প্রবেশ করার সাথে সাথেই হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে যায়। যারা কথা বলছিল তারা আপনার দিকে তাকাতে শুরু করে। তাদের চোখে আপনার প্রতি বিস্ময় এবং গভীর শ্রদ্ধা ফুটে ওঠে। আপনার আধিপত্য এতটাই প্রবল যে কেউ উচ্চ স্বরে কথা বলার বা আপনাকে উপহাস করার সাহস করে না। আপনি এক কোণে সরে যান, একটিও কথা না বলে পুরো জমায়েতের মনোযোগ আপনার দিকে চলে আসে এবং স্বয়ং সেই ব্যক্তিও আপনাকে দেখে গর্ববোধ করেন। এটা কোনো কল্পনা নয়, আপনিও এই মর্যাদা অর্জন করতে পারেন। আর আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার নীরবতা এবং দৃষ্টি বিনিময়। যখন কোনো পুরুষ আপনাকে সম্মান করে, বিদ্রূপ করে বা জোরে কথা বলে, তখন সঙ্গে সঙ্গে জবাব দিন।
চিৎকার করা বা কান্না করা বন্ধ করুন। পুরুষেরা চিৎকার করা নারীকে মানসিকভাবে দুর্বল মনে করে। এর পরিবর্তে সম্পূর্ণ শান্ত থাকুন, তার চোখের দিকে সরাসরি তাকান, পলক না ফেলে তার দিকে তাকিয়ে থাকুন এবং তারপর একটিও কথা না বলে চলে যান। আপনার এই শীতল নীরবতা তাকে হাতুড়ির মতো আঘাত করবে। সে রাত্রে ঘুমাতে পারবে না। নীরবতার চেয়ে বড় আঘাত আর নেই। আপনার শারীরিক ভাষা পুরোপুরি বদলে ফেলুন। যে নারী মাথা নত করে হাঁটে বা কথা বলার সময় চোখে চোখ রাখে না, সে নিজেকে দুর্বল প্রমাণ করে। তাই আজ থেকে আপনার মেরুদণ্ড সোজা রাখুন, মুখে একটি শান্ত হাসি রাখুন, কিন্তু চোখে আনুন হিমশীতল শীতলতা। যখনই কথা বলবেন অপর ব্যক্তির চোখের দিকে তাকান। আপনার দৃষ্টির স্থিরতা যে কোনো পুরুষকে আপনার সামনে মাথা নত করতে বাধ্য করবে। নারীরা প্রায়শই হৃদয় দিয়ে চিন্তা করে এবং এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। আপনাকে মানসিকভাবে মুক্ত হতে হবে। প্রতিটি ছোট আনন্দ এবং প্রতিটি দুঃখের জন্য সেই পুরুষের উপর নির্ভর করা বন্ধ করুন যে কেবল সে আমার প্রশংসা করলেই আমাকে সুন্দরী বলা হবে, সে আমাকে বাইরে নিয়ে যাবে, কেবল তখনই আমার দিনটা ভালো কাটবে। এই ধরনের চিন্তা আপনাকে ভেতর থেকে একজন ভিক্ষুকে পরিণত করে। নিজের সুখের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। একজন পুরুষ সবসময় এমন নারীর পেছনে ছুটবে যে নিজে নিজে সুখী হতে জানে, যে নিজের থেকে হাসতে পারে। আপনার করা আরেকটি সবচেয়ে বড় মানসিক ভুল হলো অকারণে ক্ষমা চাওয়া। বাড়িতে শান্তি বজায় রাখতে এবং সেই পুরুষের রাগ শান্ত করতে আপনি প্রায়শই আমি দুঃখিত বলেন, এমনকি যখন আপনার কোনো দোষ নেই তখনও। এটাই আপনার সবচেয়ে বড় ভুল। সবসময় মাথা নত করার মাধ্যমে আপনি তার মনে এই ধারণা গেঁথে দেন যে আপনি একজন অনুগত ব্যক্তি এবং দোষটা সবসময় আপনারই। যেখানে আপনার কোনো দোষ নেই সেখানে কখনো মাথা নত করবেন না। এছাড়াও টাকা পয়সা বোঝা একজন নারীর সবচেয়ে বড় অস্ত্র। আপনি ঘর সামলান বা বাইরে যান, পরিবারের আর্থিক সিদ্ধান্তে আপনার মতামত থাকা আবশ্যক। টাকার হিসাব রাখতে এবং সঞ্চয় করতে শিখুন। যখন একজন পুরুষ দেখে যে একজন নারী টাকা পয়সা এবং বাইরের জগৎ বোঝে, তখন সে তাকে কেবল বাড়ির একটি বস্তু হিসাবে নয়, বরং তার জীবনের সবচেয়ে জ্ঞানী পথপ্রদর্শক হিসাবে দেখতে শুরু করে। জ্ঞান ও উপলব্ধির চেয়ে বড় শক্তি আর নেই যা সম্মান আদায় করতে পারে। শেষ এবং সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশলটি হলো কোনো পুরুষের সামনে কখনো নিজেকে খোলা বই হিসাবে প্রকাশ করবেন না। আজ আপনি কি করছেন, আপনার মনে কি চলছে, আপনার সমস্ত দুঃখ সমস্ত আনন্দ একবারে উগরে দেবেন না। মানুষের মন যে বিষয়গুলো সম্পর্কে সব কিছু জানে সেগুলোতে বিব্রত হতে বাধ্য, কিন্তু পুরুষেরা সেই সব জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেগুলোতে রহস্য থাকে, যা কৌতূহল জাগিয়ে তোলে। তাই আপনার হৃদয়ের গভীরতাকে মহাসাগরের মতো রাখুন। আপনার এই রহস্যময় ভাবমূর্তি তাকে চিরকালের জন্য আপনার সাথে বেঁধে রাখবে। বিয়ের পর আপনি নিজের সীমানা নিজেই মুছে ফেলেন। আপনার পুরো দুনিয়া আপনার স্বামী এবং শ্বশুরবাড়ির 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই আজই এটি পরিবর্তন করুন। নিজের একটি পরিমণ্ডল তৈরি করুন। আপনার নিজের বন্ধু থাকা উচিত, আপনার নিজের শখ থাকা উচিত। যখন অবসর সময় পাবেন সেই মানুষটির জন্য সবসময় অপেক্ষা না করে নতুন কিছু পড়ুন, নতুন কিছু শিখুন এবং আপনার দক্ষতা বাড়িয়ে তুলুন। যখন সেই পুরুষটি দেখে যে আপনার নিজের একটা জগৎ আছে, আপনি নিজের যোগ্যতায় একজন সম্পূর্ণ মানুষ যার শুধু তাকেই প্রয়োজন নেই, তখন আপনাকে হারানোর একটা ক্ষীণ ভয় তার মনে জেগে ওঠে। আর মনে রাখুন, যেখানে হারানোর ভয় নেই সেখানে সম্মানও নেই। প্রতিদিন নিজেকে উন্নত করুন। যেদিন আপনি নিজের ভেতরে এই শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলবেন, সেই দিন সেই পুরুষটি শুধু আপনাকে সম্মানই করবে না, বরং আপনার পাশে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ দুনিয়ার সাথে লড়াই করবে। এটাই সেই মুকুট যা আপনাকে নিজের মাথায় পরতে হবে। এখন শুনুন, আমি আপনাকে পুরুষের মন সম্পর্কে আরও একটি গভীর সত্য বলি। আপনি এতক্ষণ অনেক কিছুই বুঝেছেন, কিন্তু আসল খেলা এখন শুরু। যতক্ষণ না আপনি একজন পুরুষের সাথে সঠিক মানসিকতা নিয়ে আচরণ করছেন, ততক্ষণ সে আপনাকে কখনোই সম্মান দেবে না যা আপনার প্রাপ্য। তাই এখন আমি আপনাকে সরাসরি বলবো যে একজন পুরুষের সাথে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। যখন আপনি আঘাত পান তখন কি করেন? আপনি তার সামনে কাঁদেন, তাকে বোঝানোর চেষ্টা করেন। আপনি তার কাছে আপনার অনুভূতি বোঝানোর জন্য অনুনয় করেন। আপনি ভাবেন যে আপনার চোখের জল দেখলে তার মন গলে যাবে, কিন্তু একজন পুরুষের মন এটাকে অন্যভাবে নেয়। যখন আপনি তার কাছে অনুনয় করেন, তখন আপনি অজান্তেই তার অহংবোধকে বাড়িয়ে তোলেন। সে মনে করে যে আপনার ওপর তার ক্ষমতা আছে এবং তাকে ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। আজ থেকে এটা করা বন্ধ করুন।
আপনাকে ওই লোকটার জন্য আয়না হতে হবে, আর আয়না কেবল আপনার সামনে যা আছে তাই প্রতিফলিত করে। আজ থেকে সে আপনার সাথে যেমন ব্যবহার করবে আপনিও তার সাথে তেমন ব্যবহার করবেন। সে যদি আপনার সাথে সরাসরি কথা না বলে তবে তার জন্য আকুল হবেন না। সে যদি আপনাকে সময় না দেয় তবে আপনিও তাকে সময় দেওয়া বন্ধ করে দিন। আপনার সমস্ত মনোযোগ বাড়ির কাজ বা আপনার সন্তানের দিকে দিন, কিন্তু তাকে এটা অনুভব করতে দেবেন না যে আপনি তার মনোযোগের জন্য ক্ষুধার্ত। যখন আপনি তার শীতলতার জবাবে ঝগড়া বা অভিযোগ না করে শীতলতা দেখাবেন তখন তার অহংকার ভেঙে পড়তে শুরু করবে। সে অস্থির হয়ে উঠবে, ভাবতে থাকবে যে নারী গতকাল তার উদাসীনতায় কাঁদছিল আজ কেন তার কোনো পরোয়া নেই, এবং এই অস্থিরতায় তাকে আপনার দিকে টেনে আনবে। একজন পুরুষের হৃদয় শাসন করার সবচেয়ে বড় নিয়ম হলো তাকে কখনো এটা অনুভব করতে না দেওয়া যে আপনি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে আছেন। শারীরিকভাবে বাড়িতে উপস্থিত থাকলেও আপনাকে অবশ্যই মানসিকভাবে তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনি যখন কিছুটা দূরত্ব তৈরি করেন তখনই একজন পুরুষ আপনার প্রকৃত মূল্য বুঝতে পারে। এই দূরত্বটি চপলতার সাথে নয়, খুবই নীরবে তৈরি করা উচিত। আমি আপনাকে এটি করার 3টি খুব সহজ উপায় বলবো। প্রথমত, তার প্রতিটি মুহূর্তের হিসাব রাখা বন্ধ করুন। সারা দিন আপনি যা যা করেন তার প্রতিটি খুঁটিনাটি তাকে বলা বন্ধ করুন। আপনি যদি বাজারে যান বা কোনো কাজে বাইরে যান তখন শুধু বলুন আমি যাচ্ছি। আপনি কার সাথে দেখা করবেন, কি কিনবেন বা কতক্ষণ সময় লাগবে তা তাকে বলবেন না। যখন আপনি তাকে সব কিছু বলে দেন তখন আপনার জীবনে আর কোনো উত্তেজনা অবশিষ্ট থাকে না। আপনার কথাবার্তায় কিছুটা বিরতি আনুন। আপনি কি করছেন তা নিয়ে তাকে ভাবতে দিন। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া বা তাড়াহুড়ো করা বন্ধ করুন। যখন সে আপনাকে ফোন করে বা কিছু চায় তখন আতঙ্কিত হয়ে সব কিছু ফেলে তার কাছে ছুটে যাবেন না। আপনি যদি রান্নাঘরে থাকেন এবং সে ফোন করে তাহলে তাড়াহুড়ো করে না গিয়ে বলুন আমি আমার কাজ শেষ করে আসছি। তার ফোন ধরতে দেরি করতে শিখুন। আপনি যখন সঙ্গে সঙ্গে সহজলভ্য নন তখন এটি সেই পুরুষকে এই বার্তা দেয় যে আপনার নিজের আত্মমর্যাদা আছে এবং আপনার সময় শুধুমাত্র তার সেবার জন্য নয়। আর তৃতীয়ত, তার খারাপ মেজাজের জন্য নিজেকে দায়ী করা বন্ধ করুন। যদি সে কোনো কারণে রেগে থাকে বা মুখ গোমড়া করে থাকে তাহলে তার আশেপাশে ঘোরাঘুরি করা বন্ধ করুন। মেয়েরা প্রায়শই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি কেন মন খারাপ করে বসে আছো, নিজের খাবার খাও। না, তার মন খারাপ থাকলে তাকে একা থাকতে দিন। নিজের কাজ স্বাভাবিকভাবে করতে থাকুন এবং খুশি থাকুন। যখন সে দেখবে যে তার দুঃখ, তার রাগ আপনার মুখের শান্তি কেড়ে নিতে পারছে না তখন সে মানসিকভাবে আপনার কাছে আত্মসমর্পণ করবে এবং আপনার কাছে এসে কথা বলবে। সবশেষে আমি আপনাকে একটি সহজ পরামর্শ দিই, সেই মানুষটির সাথে সব কিছু নিজে থেকে শুরু করা বন্ধ করুন। প্রায়শই একটি সম্পর্ক বাঁচানোর পুরো ভার নারীদেরই বহন করতে হয়। সকালে আপনি প্রথম কথা শুরু করেন, আপনি সম্পর্ক উন্নত করার কথা বলেন, আপনি আপনার ভালোবাসা প্রকাশ করার উদ্যোগ নেন। আপনার এই অভ্যাসটি তাকে অলস করে তুলেছে। তার মনে হয় যে তার কিছুই করার দরকার নেই, কারণ সব কিছুই সামলানোর জন্য আপনিই আছেন। তাই আজ থেকে নিজেকে গুটিয়ে নিন, কথাবার্তা কমিয়ে দিন, তাকে আপনার কণ্ঠস্বর শোনার জন্য আকুল হতে দিন। যখন সে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে সংক্ষিপ্ত এবং স্পষ্ট শব্দে উত্তর দিন, কথা দীর্ঘায়িত করবেন না। আপনি যদি হঠাৎ করে উদ্যোগ নেওয়া বন্ধ করে দেন তাহলে সে আতঙ্কিত হয়ে পড়বে। তার মনে হবে যে সে আপনাকে হারাতে শুরু করছে। আর মনে রাখবেন, একজন পুরুষ সবসময় সেই জিনিসেরই পিছনে ছোটে যা তার হাত থেকে ফসকে যায়। আপনাকে শুধু নিজেকে এতটাই শক্তিশালী ও শান্ত করে তুলতে হবে যে আপনার চোখে নিজের জায়গা করে নিতে তাকে রীতিমতো হিমশিম খেতে হবে। আপনাকে তাকে শুধরে নেওয়ার দরকার নেই, আপনাকে শুধু নিজেকে এতটাই বদলে ফেলতে হবে যাতে সে নিজেকে শুধরে নিতে বাধ্য হয়। তো বন্ধুরা, আমি যে মানসিক কৌশল ও পদ্ধতির কথা বলেছি সেগুলো যখন আপনি নিজের জীবনে পুরোপুরি প্রয়োগ করবেন তখন আপনি নিজের চোখের সামনে এমন এক অলৌকিক ঘটনা দেখবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। যে মানুষটা গতকাল পর্যন্ত আপনাকে উপেক্ষা করত, আপনার চোখের জলে যাকে দেখে মনে হতো সে নির্বিকার, দেখবেন সে শুধু আপনাকে গভীরভাবে সম্মানই করবে না, বরং আপনার ভালোবাসায় পুরোপুরি ডুবে যাবে। আপনি যা বলবেন সে তাই করবে। আপনার প্রতিটি কথা, প্রতিটি ইচ্ছা তার কাছে পাথরে খোদাই হয়ে থাকবে। সে ভয় পেতে শুরু করবে যে আপনার শান্ত ও রাজকীয় ভাবমূর্তির কাছে সে ছোট হয়ে যাবে। এটা কোনো জাদু নয়, এটা হবে আপনার নতুন ও শক্তিশালী আচরণের ফল। এটা ঘটবে কারণ আপনি মানসিকভাবে নিজেকে এমন এক স্তরে উন্নীত করেছেন যা এত মূল্যবান এবং এত রহস্যময়
যে সে আপনাকে ছাড়া তার জীবন কল্পনাই করতে পারবে না। এখন আপনাকে আর কারোর কাছে ভিক্ষা চাইতে বা কাঁদতেও হবে না। শুধু আমার এই কথাগুলো আজ এবং এখনই পুরোপুরি গ্রহণ করুন। এইভাবে আপনি নিজের হারানো শক্তিকে পুনরুদ্ধার করুন এবং সেই মানুষটিকে দেখান যে প্রকৃত সম্পর্ক ও মর্যাদা কী। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।